আপনি দেখেন এই চলচ্চিত্র যেমন নায়িকা মুনমুন আছিল, ওই মুনমুন জনগণের কাছে যেভাবে হলো হলো আপনার ছবি চাইতো ওইভাবেই দিতে দেওয়ার জন্য প্রস্তুতি। কিন্তু এই জামাত আর এই এনসিবি এরা কি মনে করছে এই চলচ্চিত্রের একটা নায়ক আর একজন ভিলেন। ওরা যেভাবে জনগণের কাছে আওতা চায়, ওরা যদি মনে হয় ওদের প্যান খুলে দিবে তাও তাও ওরা মনে করে জানি ওদের নির্বাচনে পাশ করাইতে হবে। কিন্তু বাংলাদেশের জনগণ এত বোকা হয় নাই, এত হলো মাথায় হলো তাদের জ্ঞান বুদ্ধি নাই। জামাতও এই জীবনে আইতে পারবে না। আর এনসিবি তো অল বাংলাদেশে একটা সিট পাবে কিনা তার সন্দেহ আছে। আর জামাত তো এমনি রাজাকার, ওক তো কেউ চাই না, ওক তো কেউ চাইবেই না। ওই ৭১ যুদ্ধ অপরাধীর সঙ্গে আমাদের মা বোনের দেখাই দিচ্ছে। আবার 2024 আইসা গণহত্যা পর্যন্ত এই জামাত ইসলাম করছে। আজকে নারায়ণ তাকবীর কয়েলো একটা লোক পড়া দেয়, তাহলে এরা ধর্ম ব্যবসায়ী। আর এদের সঙ্গে নামছে আমাদের এই কিছু মুসলিম ভাইয়েরা। এরা কেউ ভালো না, এই দেশের জন্য কেউ ভালো না। এই দেশে আগেই ভালো আছিলাম, আগেই আমরা শান্তিতে ছিলাম। এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। আমরা আশা করছি একসাথেই আমরা করবো। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো। দল কোনো আসন বন্টন করবে না, আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলা হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে, এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। সর্বোচ্চ কত আসন ছাড় দিতে পারে? হ্যাঁ, সেটাই তো আপনি চাচ্ছেন।